তুমি কিভাবে 13.8 বিলিয়ন বছর আগে মহাবিশ্বের সৃষ্টিতে মহাপরিকল্পনার অংশ ছিলে? এটি সেই প্রশ্ন যেটি আলবার্ট আইনস্টাইনকে স্রষ্টার কাছে নিয়ে গেছিল আর স্টিফেন হকিং এর মতো বিশ্ববিখ্যাত একজন বিজ্ঞানীকে স্রষ্টা হতে দূরে সরিয়ে দেয়। আলবার্ট আইনস্টাইনের বক্তব্য অনুসারে 13.8 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং সংঘটিত হয়েছিল, মানে মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল। তারও 90 কোটি বছর পর এই মহাবিশ্বের মধ্যে প্রথম আলোর উৎসের তৈরি হয়। এভাবেই অনেক দীর্ঘ সময়ের পরিক্রমায় 13 বিলিয়ন বছর পর এই মহাবিশ্বে পৃথিবী নামক গ্রহে জীবনের অস্তিত্ব তৈরি হয়। আইনস্টাইনের যুক্তি মতে মানুষ যদি শুধুই প্রকৃতিগতভাবে সৃষ্টি হতো তাহলে আমাদের কাছে চোখ না থাকার কথা, কারণ শরীর কিভাবে জানতো আমাদের আগে মহাবিশ্বে আলোর তৈরি হয়েছে, আর এই আলোক রশ্মি দেখার জন্য আমাদের চোখ থাকতেই হবে। দেখো ভালো করে, তোমার এই দুই চোখ সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আলোর দর্শনের উপযোগী করে। আরেক প্রসিদ্ধ বিজ্ঞানী স্টিফেন হকিং, যিনি বিশ্বাস করতেন মহাবিশ্ব কোনো ইচ্ছাশক্তি বা কোনো স্রষ্টার নয়, বরং কোয়ান্টাম ও মাধ্যাকর্ষণ জনিত সূত্র দ্বারা স্বয়ংক্রিয়ভাবে গঠিত। উনি বলতে চান মানুষ প্রকৃতিগতভাবেই সৃষ্ট। এখন তুমি কি মনে করো, মহাবিশ্ব শুরুতেই কি জীবনকে স্বাগত জানানোর প্রস্তুতি ছিল, নাকি জীবন নিজেই আলোর আবিষ্কার করেছে? কমেন্টে অবশ্যই জানাবে।